আল্লাহর তেলাওয়াত শুইনা সব মানুষগুলো পাগল হয়ে যাবে। এরে আল্লাহর বান্দা কেমন পাগল, দুনিয়ার মতো পাগল না। ওই দিন মানুষ লাফাইতে থাকবে আর বলবে, আল্লাহ তোমার রহমাতুল লিল আলামিনের কেমন তিলাওয়াত, আর তুমি রহমানুর রহিমের কেমন তিলাওয়াত। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রহমান থেকে নিজের পরিচয় দিবেন, সুবহানাল্লাহ। ওই দিন মানুষ বেদিশা পাগল হয়ে যাবে, আর পাগল হয়ে মানুষ শুধু হাজার বছর না লক্ষ কোটি বছর চলে যাবে, কিন্তু কুরআনুল কারীমের তেলাওয়াত শুইনা তাদের মন ভরবে না। দুনিয়াতে মানুষের কণ্ঠ দেখছি, ভালো করে খেয়াল করেন, মিশরের কারি সাহেবরা যখন তেলাওয়াতে টান দেয় সুরটা মজা লাগে, কথা বলেন ঠিক না বেঠিক? মনে হয় যেন সব দিয়া দেয়। বাইতুল মুকাররমের খতিব সাহেব যখন টান দেয়, এরপরে বাইতুল্লাহ শরীফের ইমাম শেখ আব্দুল টান দেয়, তখন মনে হয় কলিজা কাইটা দিয়া দেয়। এরপরও কুরআনুল কারীমের তেলাওয়াত শুনতে মনে চায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলাশ শামসা ওয়াল কামারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. وقال الله تبارك وتعالى قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين
والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. قال النبي صلى الله عليه وآله وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت، والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله، أو كما قال النبي عليه الصلاة والسلام. لا إيمان لمن لا أمانة له، ولا دين لمن لا عهد له، أو كما قال النبي عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. مومن جو فدا نقش کفی بای نبی ہو، مومن جو فدا نقش کفی بای نبی ہو، وہ زیر قدم عجب عالم کا خزینہ، وہ زیر قدم عجب عالم کا خزینہ. گر سنت نبوی کی کرے پیروی امت، گر سنت نبوی کی کرے پیروی امت، طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ، طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ. عاشق ہو برادر شہنشاہ دو عالم، عاشق ہو برادر شہنشاہ دو عالم، مشکوں سے زیادہ مبارک جس کا وسیلہ، مشکوں سے زیادہ مبارک جس کا وسیلہ. سورج نے دیا اپنے شعاعوں کو یہ پیغام، سورج نے دیا اپنے شعاعوں کو یہ پیغام، دنیا ہی عجب چیز کبھی صبح کبھی شام، دنیا ہی عجب چیز کبھی صبح کبھی شام. الحمدللہ، সকলে বলি আলহামদুলিল্লাহ। সৌতুল কোরআন মহিলা মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে নবম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল আজকে 16 জানুয়ারি। আজকের প্রধান মেহমান আল্লামা শেখুল হাদিস আল্লামা বিলাল হোসেন পীর সাহেব হুজুর সোনারগাঁ প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। মুফতি মাসউদুর রহমান বেলালি বিবাড়িয়া। প্রধান অতিথি হিসেবে থাকবেন জনাব আলহাজ সরোজ মিয়া সাহেব, বিশিষ্ট শিল্পপতি। মহান রব্বি করিমের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে মহান মালিক রব্বুল আলামিন
আমাকে আপনাকে আজকে মাহফিলে আসবার বসবার তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা আওয়াজে উঁচু কণ্ঠে একবার কালিমাতুশ শুকর পড়ি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় দয়া করে, বড় মায়া করে আমাকে আপনাকে মাহফিলের মধ্যে এসে বসার মতন তৌফিক দান করেছেন। নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিনের বহুত বড় করম, বহুত বড় ইহসান, বহুত বড় দয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, পুরা কুরআনুল কারীমটা আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? মানব জাতির কল্যাণের জন্য, মানব জাতির হেদায়েতের জন্য পবিত্র কুরআনুল কারীমটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। সব জিনিসের সৌন্দর্য আছে না নাই? আছে না? প্রত্যেকটা জিনিসের সৌন্দর্য আছে। আজকের এই মাহফিলের সৌন্দর্য, লাইট, প্যান্ডেল, স্টেজ, সবকিছু এই মাহফিলের সৌন্দর্য। নববধূ রূপে যখন একটা মেয়ে যখন ঘরে আসে তো সে অনেক সাজুগুজু করে আসে, তাই না? অনেক সাজুগুজু করে আসে। ঠিক তেমনি ভাবে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রহমান একটা সূরা দিয়েছেন, যে সূরার নামটা হচ্ছে সূরাতুর রহমান। সূরাতুর রহমানের মধ্যে সূরাতুর রহমান এমন একটা সূরা, যে সূরাটা হচ্ছে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সবচেয়ে সৌন্দর্য একটা মণ্ডিত সূরা। বলেন না সুবহানাল্লাহ। মানব জাতির জন্য, মানব জাতির কল্যাণের জন্য যত নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন, জান্নাতের নাজ নিয়ামত গুলো নিয়ে সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে আলোচনা করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? বাচ্চারা কথা বলবা না, কোনো কথা হবে না, চুপচাপ বসে থাকো, না হলে চলে যাও। পবিত্র কুরআনুল কারীমের সূরাতুর রহমানের তাফসীর হবে, শুনতে রাজি আছে তো ইনশাআল্লাহ? পবিত্র কুরআনুল কারীমের সূরাতুর রহমান, এই সূরাতুর রহমানের প্রেক্ষাপট যেটা, সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে সূরাতুর রহমান তেলাওয়াত করলেন। বলেন না সুবহানাল্লাহ। সূরাতুর রহমান তেলাওয়াত করার পরে সাহাবায়ে কেরাম তেমন কোনো উত্তর দেয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাতুর রহমান তায়েফে জিনদেরকে শোনাইছেন। বলেন না সুবহানাল্লাহ। জিনদেরকে যখন শোনাইছেন তখন জিনেরা যখন প্রত্যেকটা আয়াত আসে, এই সূরাতুর রহমানের মধ্যে 31টা আয়াত আছে, যেটা হলো ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এ বান্দা, তোর কোন কোন নিয়ামতকে তুই অস্বীকার করবি? বলেন তো, কোন নিয়ামতকে অস্বীকার করার কোন সুযোগ আসেনি? না না না, কোন নিয়ামতকে অস্বীকার করার কোন সুযোগ নাই। এরে আল্লাহর বান্দা, এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন অফুরন্ত নিয়ামত আমাকে আপনাকে দিয়েছেন। ওই নিয়ামতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে দিয়েছেন রে গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়ামতগুলো দেওয়ার পরে আবার প্রশ্ন করেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তোমাদের কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা? একটা নিয়ামতকেও অস্বীকার করার কোন সুযোগ বান্দার জন্য আসেনি? বলেন না, বান্দার জন্য নিয়ামত, একটা নিয়ামতের অস্বীকার করার কোনো সুযোগ নাই। এরে আল্লাহর বান্দা,
এরে নবীর উম্মতের দল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিনদের সামনে যখন সূরাতুর রহমানের আলোচনা করে, সূরাতুর রহমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তেলাওয়াত করছেন, বলেন না সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম, প্রত্যেকটা আয়াতের শানে জিনেরা বলেছে লা বিশাইইন মিন নিআমিনা রাব্বিনা ফালাকাল হামদ, বলেন না সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম, জিনেরা বলেছে আল্লাহর একটা নিয়ামতকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। এরে আল্লাহর গোলাম, এত অফুরন্ত নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য রেখে দিয়েছেন। এই দুনিয়াতে আসার পর থেকেই মালিকের নিয়ামতের মধ্যে ডুবন্ত আছি, কথা বলেন ঠিক না বেঠিক? এরে আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। অফুরন্ত নিয়ামত, এই নিয়ামতের মধ্যে আমার আল্লাহ আমার আপনাকে রেখেছেন। এরে আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এত অফুরন্ত নিয়ামত দিয়েছেন। আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরাতুর রহমানটা হচ্ছে পবিত্র কুরআনুল কারীমের জন্য সজ্জিত একটা সূরা, বলেন না সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম, এরে নবীর উম্মতের দল, এমন একটা সূরা যেই সূরাটার নাম হচ্ছে রহমান। রহমান আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম। আমার আল্লাহ রহমান কেমন দয়ালু জানো? এরে যুবক ভাই, আমার আল্লাহ কেমন দয়ালু জানো? যে আল্লাহ আমার আপনারে দেওয়ার জন্য সবসময় বসে আছে, সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম, আজকে তো বুঝি না রে বাবা, না বোঝার কারণে, মালিকের দয়া বুঝতে না পারার কারণে আমি আপনি আল্লাহর গোলামের মধ্যে লাগি না, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর গোলামের মধ্যে লাগি না। আল্লাহর গোলামির মধ্যে কেমন মজা, যারা গোলামির মধ্যে লাগছে আল্লাহ এদেরকে মজা তো দিয়েছেন, এদের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম, জীবনের গুনাহ মাফ করাইতে চান কিনা? জীবনের গুনাহ যদি মাফ করাইতে হয় তাইলে ইবাদত ছাড়া কোনো উপায় আসেনি। আল্লাহ যেমন রহমান, ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ আযাব দেওয়ার বেলায় সবচেয়ে বড় কঠিন, কথা বলেন ঠিক না বেঠিক? ফেরাউনকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ দিয়েছেন। ফেরাউন সুযোগ পাইয়া আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে না। মূসাকে বলে, ও মূসা, তুমি নাকি বলো তোমার এক আল্লাহ আছে নাম রহমান। রহমান তো তোমার আল্লাহ না, রহমান আমি ফেরাউন না, বলেন না নাউযুবিল্লাহ। এরে আল্লাহর গোলাম, ফেরাউন যখন বলল, মূসা বলল আমার আল্লাহর নাম একটা নাম রহমান। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরাতুর রহমান দিয়ে আল্লাহর পরিচয় দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অপর এক আয়াতের মধ্যে বলেন, কুল ইদউল্লাহ আও ইদউর রহমান। যারা আমার আল্লাহকে ডাকবে আর স্বীকার করে নেবে আমার মালিক আল্লাহ,
রহমান নামে স্বীকার করে নিবে। আল্লাহ কেমন দয়ালু জানো, আল্লাহর এমন দয়া, আল্লাহর এমন মায়া, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া এই দুনিয়াতেও তাকে সুখ স্বাচ্ছন্দ্যের জীবন দিবেন, আখিরাতেও তোর তার জন্য সুখ স্বাচ্ছন্দ্যের জীবন দিয়া দিবেন। এরে আল্লাহর বান্দা, এরে নবীর উম্মতের দল, এজন্য ডাকবো কাকে? আল্লাহকে ডাকবো। আল্লাহকে যদি ডাকি খুশি হবেন আমার আল্লাহ। এরে আল্লাহর বান্দা, আজকে তো আল্লাহকে ভুলে গেছি রে বালি, মালিককে আমরা ভুলে গেছি, মালিককে স্মরণ করতে চাই না, মালিককে আমরা ভুলে গেছি। আল্লাহর রাহে সেজদা দিব তাও পারি না রে গোলাম। এরে আল্লাহর বান্দা, আল্লাহর রাহে সেজদার কেমন মূল্য জানেন? একটা সেজদার মূল্য আল্লাহর কাছে এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে উত্তম হলো আমার আল্লাহর নিয়ামত। একটা সেজদা, একটা সেজদার মূল্য কেমন জানেন? মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা সেজদার মূল্য আমার আল্লাহর কাছে কেমন জানো? একটা সেজদার মূল্য এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত দামি দামি জিনিস আছে, স্বর্ণ বলেন, হীরা বলেন, জহরত বলেন, যত দামি দামি জিনিস আছে তার চাইতেও দামি হলো একটা গোলামের সিজদা। তুকু যাওয়া সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কই বুয়াদ নিসবতুরা কারে শৈতান মিকুনি নামত বলি বরবলি লানতাস আই বরবলি। একটা সিজদার মূল্য কেমন জানো? যদি সেজদাটা হয় রসুলের আদর্শের সেজদা, কথা বলেন ঠিক না বেঠিক? রসুলের সুন্নত অনুযায়ী যে আমল হবে না, ওই আমলের মূল্য আল্লাহর কাছে 2 পয়সারও কোনো মূল্য নাই, কথা বলেন ঠিক না বেঠিক? এরে আল্লাহর গোলাম, এই জন্য বলি রে ভাই, আর কতকাল আল্লাহকে ভুলে থাকবা? কতকাল আল্লাহরে ভুলে থাকবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও রাসূল আপনি জানায়া দেন, কুলিদউল্লাহ আও ইদউর রহমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আমার আপনি বলে দেন তারা যেন রহমানকে ডাকে। আমার আল্লাহর একটা গুণবাচক নাম হচ্ছে রহমান। এই রহমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা গুণবাচক নাম রহমান। এই রহমান নাম নিয়ে যে ব্যক্তি আল্লাহর কাছে আল্লাহকে ডাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম, আল্লাহ কেমন দয়ালু জানো? আল্লাহ কেমন দয়ালু যে আল্লাহ আমাকে আপনাকে প্রতিদিন সকাল বিকাল সন্ধ্যা যে আল্লাহ পাক রব্বুল আলামিন অফুরন্ত নিয়ামত আমাকে আপনাকে দিয়েছেন, ওই নিয়ামত এমন এমন নিয়ামত আল্লাহ দিয়েছেন যে একটা নিয়ামত যদি আমরা শুকরগুজার করি, আদনা আদনা একটা নিয়ামতের শুকরগুজার করে আমরা শেষ করতে পারবো না, কথা বলেন ঠিক না বেঠিক? এরে আল্লাহর গোলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে রহমান। রহমান আল্লাহ কেমন রহমান, আল্লাহ কেমন দয়ালু বান্দার জন্য। ওই হাসপাতালের বেডে যান, দেখবেন মানুষগুলো এমন অবস্থা, হাসপাতালের বেডে পড়ে আছে, দেখার মতো কেউ নাই রে গোলাম, দেখার মতো কেউ নাই। এমন অনেক আল্লাহর বান্দা আছে যাদেরকে দেখার মতো কেউ নাই, আছে না নাই?
এরে আল্লাহর বান্দা, এজন্য বলি রে ভাই, ওই বান্দাগুলোকে কি আল্লাহ তাআলা মাইরা ফেলছেননি? না না না, আল্লাহ তাআলা ওদেরকে মারেন নাই, বরঞ্চ আল্লাহর নিয়ামতের মধ্যে তারা ডুবন্ত আছে। সুবহানাল্লাহ। এই বক্সের আওয়াজ বন্ধ, বাইরের মাইকের আওয়াজ নেই, বক্সের আওয়াজ নেই। এরে আল্লাহর গোলাম, এজন্য ভালো করে খেয়াল করি গোলাম, রহমান তো তিনি যিনি আমাদেরকে শিক্ষা দিছেন কোরআন। কি শিক্ষা দিছেন? কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রহমান তো তিনি, কোরআন শিখাইলেন যিনি, তিনি হচ্ছে রহমান। এরে আল্লাহর বান্দা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কোরআন শিক্ষা দিলেন, এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এ কালামি জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কাদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, تقاصرت عنه وفهم الرجال، بقى قرآن كلام لا بشانه، قديم استی نعينه। রহমান কে? জোরে আওয়াজ দিয়া বলে, রহমান কে? রহমান আমার আল্লাহ। আমার আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কোরআন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। রহমান তিনি যিনি কোরআন শিখাইলেন। আমরা মানুষ আগে জানি আমাদের সৃষ্টি আগে, কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের সৃষ্টি আগে, কোরআন শিক্ষা আমাদের পরে হয়েছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আগে কেন বললেন যে আগে মানুষের কোরআন শিক্ষা, তারপরে মানুষের সৃষ্টি? বোঝার বিষয় আসেনি? এরে আল্লাহর গোলাম, বোঝার বিষয় হইল আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানাইলেন। মানুষ বানানোর পর কোরআনের শিক্ষা ছাড়া কেউ মানুষ হইতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, উলাইকা হুমুল গাফিলুন। এরে আল্লাহর বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন এর মধ্যে বলেন, উলাইকা কাল আনআম, মানুষগুলো চতুষ্পদ জন্তুর মতো। কেন এই কথা বললেন? আবার এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন, আমি মানুষকে কোরআন শিক্ষা আগে দিছি, বোঝার জন্য বলতেছি, ভালো করে খেয়াল করবেন। আল্লাহ তাআলা রহমান তিনি যিনি কোরআন শিখাইলেন, তিনি হচ্ছেন রহমান। মানুষগুলো যখন কোরআনের শিক্ষা, কোরআনের ছোঁয়া যখন পেয়ে যায়, তখন মানুষগুলো আর মানুষ থাকে না, ওরা ফেরেশতাদের মতো নিষ্পাপ হয়ে যায়। এরে আল্লাহর বান্দা, আর যখনই মানুষ কোরআনের ছোঁয়া না পায়, যত শিক্ষিতই হোক, যত ডিগ্রিধারী হোক, যত পিএইচডি অর্জনকারী হোক, ওই ব্যক্তি দেখবেন কোরআনের শিক্ষা না থাকার কারণে ওই ব্যক্তি চতুষ্পদ জানোয়ারের চাইতেও বড় খারাপ।
এরে আল্লাহর বান্দা, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর রহমান আল্লামাল কোরআন। রহমান তিনি, যিনি কোরআন শিখাইলেন। এরে আল্লাহর বান্দা, ওই রহমানের গোলাম আমরা। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের গোলাম যারা হবে তারা দুনিয়ার মধ্যে অহংকার করে চলবে না, তারা দুনিয়ার মধ্যে নম্র হয়ে চলবে। কথা বলেন ঠিক না বেঠিক? নম্র হয়ে চলবে রে গোলাম, দুনিয়ার মধ্যে একেবারে নম্র হয়ে চলবে। কেউ যদি গালি দেয়, গালি তো সে দিবেই না, গালি না দিয়া সে বরঞ্চ তার জন্য হেদায়েতের দোয়া করবে। কথা বলেন ঠিক না বেঠিক? এরে আল্লাহর গোলাম, আমার মায়ার নবীর কেমন আদর্শ জানেন? আমার মায়ার নবীর কেমন আদর্শ? যেই নবীর আদর্শ দিয়া ওমরের মতো বান্দারে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কেমন বড় ওমরের মতো, ওই ওমরের মতো বড় সন্ত্রাস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আনতে যায়। বড় সন্ত্রাস ছাড়া উপায় আসেনি? না না, বড় সন্ত্রাস ছাড়া উপায় নাই। বড় সন্ত্রাস ওই ওমর, 27 বছরের ওমর আল্লাহর রাসূলের আদর্শের কাছে হেরে গেছে। বলেন না সুবহানাল্লাহ। ওমরকে পরিবর্তন বানায় দিল কে? ওমরকে পরিবর্তন বানায় দিল আমার আল্লাহ, আমার আল্লাহর কোরআন, আর তার সাথে ছিল আমার হাবিবের আদর্শ। কথা বলেন ঠিক না বেঠিক? এরে আল্লাহর বান্দা, এজন্য মায়ার নবী বলেন যারা আল্লাহর কোরআন মানবে, যারা নবীর আদর্শ নিয়ে চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে দুনিয়াতেও ঠেকাইবেন না, আখিরাতের ময়দানেও আমার আল্লাহ ঠেকাবেন না। আর যারা দুনিয়াতে কোরআন মানে না, যারা কোরআন অনুযায়ী চলে না, ওদের জীবন বরবাদ। কথা বলেন ঠিক না বেঠিক? এরে আল্লাহর বান্দা, কোরআন অনুযায়ী আপনার জীবনকে চালান, দেখবেন আপনার জীবন সুন্দর। কথা বলেন ঠিক না বেঠিক? এরে আল্লাহর বান্দা, আপনি রাসূলের আদর্শ মানেন, রাসূলের আদর্শ মানলেই আপনার কপালে সুখ আর শান্তি আছে। আর যখনই আপনি নবী মুহাম্মদ আরবীর আদর্শ মানবেন না, আপনি যতই চেষ্টা করেন, যত ডিগ্রিধারী হন না কেন, আপনার কপালে সুখ আর শান্তি আসবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এরে আল্লাহর বান্দা, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইবাদুর রহমান, রহমানের গোলাম যারা, রহমানের গোলাম যারা, এরা হবে নম্র, এরা হবে ভদ্র। দেখবেন একদল মানুষ যখন ভদ্র হয়ে যায়, ভদ্র হয়ে যাওয়ার পর যখন মানুষ তারে বকা দেয়, খেয়াল করে না। কথা বলেন ঠিক না বেঠিক? ওরা আমার মায়ার নবীর আদর্শের সৈনিক। দুনিয়াতে যতদিন আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচায় রাখেন, ততদিন আল্লাহ রসুলের এই আদর্শের উপর থাকবো। আল্লাহ রসুলের কি আদর্শ? আল্লাহ রসুলের আদর্শ হইল তুমি এমন একজন আদর্শবান হয়ে যাও, মানুষ তোমারে গালি দিবে, তুমি তার জন্য হেদায়েতের দোয়া করবা। কিসের দোয়া? হেদায়েতের দোয়া। এরে আল্লাহর বান্দা, হেদায়েত সকলের কপালে নাই। ওই যে আবু জাহেল, তার কপালে হেদায়েত নাই। আর ওমরের মতো এমন একজন মানুষ, 27 বছরের যুবক হযরত ওমরের কপালে হেদায়েত দিয়ে দিয়েছেন কে? আওয়াজ করে বলেন কে? তিনি হচ্ছেন রহমান। যেই রহমান, রহমানের জন্য যত সামনে আগাবেন, তত আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিবেন। এরে আল্লাহর গোলাম,
এই যে আজকে মাহফিলটা হচ্ছে এটাও রহমানের একটা দয়া, একটা মায়া। কথা বলেন ঠিক না বেঠিক? সবাই আসতে পারবে না, আল্লাহর রহমতের ছায়া তলে যারাই আছে আল্লাহ তাআলা তাদেরকেই এই মাহফিলে কবুল করবেন। কথা বলেন ঠিক না বেঠিক? এরে আল্লাহর গোলাম, দুনিয়া নিয়ে বড় ব্যস্ত, আমি আপনি দুনিয়া নিয়ে বড় ব্যস্ত। দুনিয়া শুধু দুনিয়া, এই দুনিয়ার পিছনে এমন ভাবে ছুটছি রে গোলাম, দুনিয়া দুনিয়ার জায়গায় থাকবে, কিন্তু আমি আপনি দুনিয়ায় থাকবো না। কথা বলেন ঠিক না বেঠিক? এরে আল্লাহর গোলাম, এজন্য বলি রহমান তো তিনি, যিনি আমাদেরকে কোরআন শিখাইলেন। আজকে আমার দাম বাড়ছে কেন বলেন? কিসের কারণে? কোরআনের কারণে। আমার আপনার মাথায় টুপি লাগছে কোরআনের কারণে, আমার আপনার গায়ের মধ্যে জুব্বা লাগছে কোরআনের কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? ওই কোরআন, এই কোরআন যারা পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন এদের সকলকে হেদায়েত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সামনে পবিত্র রমাদান মুবারক, দেখবেন কোরআন পড়ার জন্য হিরিক লেগে যায় আছে না নাই? এরে আল্লাহর বান্দা, এখন থেকে আমল শুরু করে দেন, রমজানে কষ্ট কম হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি যখন কোরআন পড়বেন, কোরআন পড়লে মালিক রব্বুল আলামিনের পক্ষ থেকে সকিনা নামক রহমত আপনার উপর বর্ষণ হবে। এরে আল্লাহর বান্দা, এই সকিনা কেমন রহমত জানেন? সকিনা এমন রহমত যেটা বান্দার উপর যখন পড়ে তেমন ঠান্ডাও না, তেমন গরমও না, এমন ঠান্ডাও না, এমন গরমও না। তেলে সকিনা নামক রহমতটা কেমন? মায়ার নবী বলেন, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে ছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের মধ্যে ছিলেন। ওই আগুনের মধ্যে যতদিন ছিলেন, যত সময় ছিলেন, এমন একটা শান্তি ইব্রাহিম পেয়েছে যেই শান্তি দুনিয়ায় ইব্রাহিম কখনো পায় নাই। এরে আল্লাহর বান্দা, এজন্য রহমান তিনি, উনি হচ্ছেন রহমান। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এজন্য আল্লাহর বান্দা, ওই রহমানের কোরআন পড়লে সওয়াব না, সওয়াব হবে না? সওয়াব কম হবে না বেশি হবে? একটা অক্ষর পড়বে, একটা অক্ষরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া কমস কম 10 নেকি দিবে। সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা, এই যে মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে কোরআন পড়া হয়, পড়ানো হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এই মাদ্রাসার মধ্যে কোরআন পড়ানো হয়। যারা পড়বে, যতদিন পড়বে, এই এলাকার জন্য সকিনা নামক রহমত নাজিল হইতেই থাকবে। সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা, যারা এই মাদ্রাসার জন্য শ্রম দিতেছেন, যারা মেহনত করতেছেন, যারা কষ্ট করতেছেন, কিয়ামতের ময়দানে এই সন্তানগুলো আমার আপনার জন্য শাফাআত করবে। বলেন না সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা, মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। এরে আল্লাহর বান্দা, কিয়ামতের ময়দানে মানুষের আমল নামা হিসাব নেওয়ার পর একদল জান্নাতি আর একদল জাহান্নামী। কথা বলেন ঠিক না বেঠিক? একদল জান্নাতি আর একদল জাহান্নামী। জাহান্নামী যারা,
এদের পেরেশানি কম না বেশি? এদের পেরেশানি কেমন বেশি? এরে আল্লাহর বান্দা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে কিয়ামতের ময়দানে মানুষগুলো উলঙ্গ থাকবে, হুফাতান উরাতান গুরলাল। কিয়ামতের ময়দানে মানুষগুলো উলঙ্গ। এরে আল্লাহর বান্দা, মানুষগুলো উলঙ্গ। আম্মা জান আয়েশা বলেন, ও মায়ার নবী আমার, মানুষ যখন উলঙ্গ থাকবে একজন আর একজনের দিকে তাকাবার সুযোগ কি পাবে না? এবার মায়ার নবী বলেন, ও আয়েশা, কিয়ামতের ময়দান এমন একটা ময়দান, যেই ময়দানের মধ্যে কেউ কারো দিকে তাকাবার কোনো সুযোগ নাই। আসেনি? দুনিয়ার মধ্যে তো সন্তান বাবাকে ভুলে গেছে, বাবা সন্তানকে ভুলে গেছে, আছে না নাই? এরে আল্লাহর গোলাম, কিয়ামতের ময়দান এমন এক ময়দান, যেই ময়দানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সন্তান বাবাকে ভুলে যাবে, বাবা তার সন্তানকে ভুলে যাবে। মাওলানা সাহেব সামনে চলে আসেন, পরে চলে আসেন। এরে আল্লাহর বান্দা, ওই দিন সন্তান বলবে, বাবাকে বলবে যে তুমি আমার কেউ ছিল না, দুনিয়াতে তুমি আমার কেউ না, তুমি আমার কোনো কিছুই ছিল না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে। এরে আল্লাহর গোলাম, বোন ভাইয়ের থেকে পলায়ন করবে। কথা বলেন ঠিক না বেঠিক? বাবা তার সন্তান থেকে পলায়ন করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। মা সবচাইতে বড় আপন। কথা বলেন ঠিক না বেঠিক? যেই সন্তানকে মা বড় আদর দেয়, আদর দিয়া সন্তানের গলের মধ্যে চুমু দেয়, সন্তানের কপালের মধ্যে চুমু দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? সন্তানকে এমন আদর দেয় যে আদর দুনিয়ার কোনো মানুষ দিতে পারবেনি। বলেন না 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 রে গোলাম, ওই আদর, মায়ের আদর দুনিয়ায় কেউ দিতে পারবে না। এই জন্য আল্লাহর বান্দা, ওই মা কিয়ামতের ময়দানে সন্তান থেকে পলায়ন করবে, বাবা সন্তান থেকে পলায়ন করবে, সন্তান বাবা থেকে পলায়ন করবে। ওই দিন বলবে, তুমি আমার বাবা। বলবে না না, তুমি আমার সন্তান না। মায়ের কাছে যাবেন, ও মা, একটা নেকি দিয়ে আমাকে সহযোগিতা করেন। মা বলবে, দুনিয়াতে কোনোদিন আমার বিবাহই হয় নাই, দুনিয়াতে কোনোদিন আমার বিবাহই হয় নাই, আমার দুনিয়াতে কোনো সন্তান ছিল না। বাবার কাছে যাবে, বাবা একটু সহায়তা করেন। বাবা বলবে, ও তুমি কে আসছো? তোমারে তো আমি চিনি না, দুনিয়াতে আমি কোনোদিন বিবাহই করি নাই, আর দুনিয়াতে আমার কোনো সন্তানই ছিল না। ওই দিন উপায় কি হবে বলেন? না না, কোনো উপায় নাই। এজন্য আল্লাহর গোলাম, এরে আল্লাহর বান্দা, এর নবীর উম্মতের দল, কিয়ামতের ময়দানে যদি এই অবস্থা হয়, তাহলে ওই সময় আমার আপনার আপন কে? আওয়াজ দিয়ে বলবেন কে? আল্লাহ আমার আপনার আপন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আপনার আপন আল্লাহ। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপন হবে, আর দুনিয়ার কোন মানুষ আর আপন হবে না। হবে নি বন্ধু? বাবা মা, বাবা মার চাইতে আপন আর কি আছে? হ্যাঁ, তাইলে বন্ধু বান্ধব তো আরো দূরে, ঠিক না? বন্ধু বান্ধব আরো দূরে। এরে আল্লাহর গোলাম, এই জন্য রহমান চিনেন, রহমাতুল লিল আলামিন বলেন, রহমান হচ্ছে তিনি যিনি 24 ঘন্টা আমাকে আপনাকে চালাইতেছেন, পর্যবেক্ষণ করতেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আর রহমান আল্লামাল কোরআন, যারা কোরআনের সওয়াব পাবে ওরা আমার আল্লাহর কাছে সবচেয়ে বড় পেয়ারা হয়ে যাবে। সুবহানাল্লাহ।
এরে আল্লাহর বান্দা, এই জন্য রহমানের গোলাম হইতে রাজি আসেননি? রহমানের গোলাম কেমন জানো? ওই রহমাতুল লিল আলামিন বলেন, রহমানের গোলাম যারা হয়ে যাবে ওদের কোনো চিন্তা নাই, ওদের কোনো পেরেশানি নাই। কিয়ামতের ময়দানে উঠবে আর মালিকের জান্নাতে ঢুকে যাবে। এরে আল্লাহর বান্দা, এরে নবীর উম্মতের দল, এরে যুবক আল্লাহর গোলাম, ভালো করে খেয়াল করে যুবক। আজকে বন্ধু বানাও, বন্ধুরে বানাও। বন্ধু বন্ধুর গায়ে স্বার্থ যদি লাগে, স্বার্থের আঘাত লাগলে বন্ধু বন্ধুরে শুধু ভুলে না, বন্ধু বন্ধুর গলার মধ্যে ছুরি লাগায় দেয়, আছে না নাই? আমার আল্লাহরে বন্ধু বানাও। আল্লাহরে যদি বন্ধু বানাইতে পারো, তোমার দুনিয়াও তুমি স্বচ্ছন্দে বুঝে ব্যবহার করতে পারবা, আর আখিরাতের ময়দানেও তুমি সুস্বাচ্ছন্দ্যে থাকতে পারবা। এরে আল্লাহর বান্দা, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এরে আল্লাহর বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমানের পরিচয় দিবেন। কার পরিচয়? আওয়াজ করে বলেন, কার পরিচয়? রহমানের পরিচয়। রহমান আল্লাহ, যে আল্লাহ সবসময় দিয়ে আসছে, ওই আল্লাহর পরিচয় আল্লাহ কিয়ামতের ময়দানে দিবেন। এই যে আজকের মতো এমন একটা মাহফিল সাজাইবেন, মাহফিল সাজানোর পর এমন মজলিস বসবে, আর ওই মজলিসের মধ্যে প্রধান অতিথি থাকবে। মাহফিলের মধ্যে প্রধান অতিথি থাকে না? প্রধান অতিথি একজন, বিশেষ অতিথিও আছে, সভাপতি তো আছে। কথা বলেন ঠিক না বেঠিক? ওই দিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে ওই দিন আল্লাহ রহমানের পরিচয় দিবেন, রহমানের পরিচয় দিবেন। এরে আল্লাহর বান্দা, ওই দিন রহমানের পরিচয় দিবেন আল্লাহ। ওই যে একটা মাহফিল বসবে, ওই মাহফিলের প্রধান অতিথি থাকবে রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরে আল্লাহর বান্দা, রহমাতুল লিল আলামিন আমার আপনার মায়ার নবী ওই দিন থাকবে প্রধান অতিথি। বলেন না সুবহানাল্লাহ? এরে আল্লাহর বান্দা, রহমাতুল লিল আলামিনকে আমরা চিনতে পারি নাই। যদি মনে করি রহমাতুল লিল আলামিন ওই নবীর উম্মত হওয়ার কারণে, ওই নবীর উম্মত হওয়ার কারণে আমি আপনি নিজেকে যদি দুর্বল ভাবি চলবে নি। আমার আপনার পাওয়ার কেমন জানো? আমার আপনার পাওয়ার কিয়ামতের ময়দানে সব উম্মতের চাইতে শ্রেষ্ঠ উম্মত আমাকে আপনাকে বলা হয়েছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন। আমার আপনার নবী হচ্ছে সেরা নবী। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আপনার নবী সাইয়্যিদুল আম্বিয়া, আমার আপনার নবী সাইয়্যিদুশ শুহাদা, আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন, সাকিয়ে কাউসার। আমার আপনার নবী এই দুনিয়ার নবী, গাছের নবী, মাছেরও আমার আপনার নবী। সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা, এরে নবীর উম্মতের দল, এমন মজমার মধ্যে বসা বিশেষ অতিথি হবে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন না সুবহানাল্লাহ? দাউদ নবীকে আমার আল্লাহ এমন কণ্ঠ দিলেন, যে কণ্ঠ দাউদ পাইয়া, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের এমন কণ্ঠ, দাউদ যখন তাওরাত পড়তো, তাওরাত যখন তেলাওয়াত করতো, তাওরাত তেলাওয়াতের কারণে সমুদ্রের মাছগুলো তার কণ্ঠে পাগল হইয়া সকল মাছ
সকল মৎস্য তার কণ্ঠে পাগল হইয়া সমুদ্রের আগায় চলে আসতো, সমুদ্রের কিনারায় চলে আসতো, আর সমস্ত মাছগুলো দাউদ নবীর কণ্ঠে পাগল হয়ে যেত। এরে আল্লাহর বান্দা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এরে দাউদ, এই মজমার মধ্যে আজকে তুই বিশেষ অতিথি, বলেন না সুবহানাল্লাহ। এরে দাউদ, ওই দিন দাউদ কিন্তু কুরআনুল কারীমের হাফেজ হবে না, কারণ তাওরাতের বড় একজন পণ্ডিত ছিলেন, তাওরাতের কিতাব ওনার ছিলেন। ওই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরআনুল কারীমের হাফেজ হয়ে যাবেন। কুরআনুল কারীমের হাফেজ আল্লাহ পাক রব্বুল আলামিন অটোমেটিকলি কিয়ামতের ময়দানে বানায় দিবেন। সুবহানাল্লাহ বলতেন না? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছু করার জন্য এত কষ্ট পরিশ্রম করতে হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু বলবেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। এরে আল্লাহর বান্দা, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, দাউদ হাফেজে কোরআন হয়ে যাও, সঙ্গে সঙ্গে দাউদ হাফেজে কোরআন হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা, ওই দিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরাতুল মুজাম্মিল থেকে তেলাওয়াত শুরু করবেন, সূরাতুত তাহা তেলাওয়াত করবেন, বলেন না সুবহানাল্লাহ। দাউদ নবীর তেলাওয়াত শুইনা ওই হাসরের ময়দান এমন ভাবে লাফাইতে থাকবে মানুষগুলো লাফাইতে লাফাইতে দেখা যাবে ওই মানুষগুলো কোনো হুঁশ থাকবে না, মানুষের কোনো দিক বেদিক থাকবে না, মানুষের কোনো হিতাহিত জ্ঞান থাকবে না, মানুষগুলো লাফাইতে থাকবে রে গোলাম। আর ওই কণ্ঠের তেলাওয়াত শুইনা 1 বছর আর 2 বছর না, শতে শতে বছর চলে যাবে, টেরও পাবে না। এরে আল্লাহর বান্দা, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিবেন, দেখবেন বয়ানের মাঝখানে এরকম কাগজ দেওয়া হয়, স্লিপ দেওয়া হয়, আপনার বক্তব্য সংক্ষিপ্ত করেন, আছে না নাই? এরে আল্লাহর বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা স্লিপ দিবেন, এরে দাউদ থাম থাম, তোর তেলাওয়াত শুইনা শত শত বছর হয়ে গেল, হাজারে হাজারে বছর হয়ে গেল, থাম। যেই কোরআন আমি যার উপর নাজিল করেছি রাহমাতুল লিল আলামিন, ওই রাহমাতুল লিল আলামিন কুরআনুল কারীমের তেলাওয়াত করবেন। এরে আল্লাহর বান্দা, ওই দিন রাহমাতুল লিল আলামিন আমার আপনার নবী, মায়ার নবী, যেই নবী যার উপর কোরআন নাজিল হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এরে দাউদ থাম, এখন আমার নবী কোরআন কারীমের তেলাওয়াত করবে। তুই কোরআনের জন্য মাইর খাস নাই, দান মুবারক তোর শহীদ হয় নাই। উহুদের ময়দানে আমার আপনার নবী কোরআনের জন্য দান দিছেন। কথা বলেন ঠিক না বেঠিক? তায়েফের ময়দানে রক্ত ঝরাইছেন। এরে আল্লাহর বান্দা, এরে নবীর উম্মতের দল, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন নবী তায়েফের ময়দানে রক্ত ঝরাইছেন কোরআনের জন্য। ওই কোরআন তেলাওয়াত করবে আমার নবী। এবার রাহমাতুল লিল আলামিন রব্বুল আলামিনের সামনে, সমস্ত নবীদের সামনে, সমস্ত উম্মতদের সামনে আমার আপনার নবী সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবেন। সুবহানাল্লাহ। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহু আকবার। জোরে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। ঈমানের জোরে বলেন না আল্লাহু আকবার। এরে আল্লাহর গোলাম, ওই দিন
দিন আমার আপনার নবী যখন সূরাতুল ইয়াসিন থেকে তেলাওয়াত করবেন, এরে আল্লাহর বান্দা আল্লাহ রাসূলের এই সূরাতুল ইয়াসিনের তেলাওয়াত শুইনা ওই দিন মানুষগুলো বেদিশা পাগল, মানুষগুলো বেদিশা পাগল হয়ে যাবে আর বলবে ও আল্লাহ কোরআনুল কারীমের তেলাওয়াত থামাইয়েন না, কোরআনুল কারীমের তেলাওয়াত থামাইয়েন না। কোরআনুল কারীমের তেলাওয়াত যদি থামান, এমন মধুর তেলাওয়াত যেই তেলাওয়াত নবী মায়ের নবীর জীবনে কোনোদিন দেখি নাই। মায়ার নবীকে দেখার বড় আশ্চর্য ছিল। আজকে ওই নবীর জবান পাক জবান থেকে তেলাওয়াত আর তেলাওয়াত, সুবহানাল্লাহ। আমার মায়ার নবীর তেলাওয়াত শুই না মানুষগুলো পাগল হয়ে যাবে, লাফাইতে থাকবে আর বলবে আল্লাহ তেলাওয়াত থামাইয়েন না, তেলাওয়াত থামাইয়েন না। এত মধুর তেলাওয়াত, যেই তেলাওয়াত শুই না মন দিল ভরে না, যত শুনি ততই মজা লাগে। রে আল্লাহর বান্দা, এবার মায়া নবীকে বলবেন, ও নবী আমার, ও রাহমাতুল লিল আলামিন, আপনি তেলাওয়াত থামান, তেলাওয়াত থামান। এবার আল্লাহর নবীর তেলাওয়াত যখন শেষ হয়ে যাবে, তেলাওয়াত শেষ হয়ে যাওয়ার পর এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এরে গোলাম, দুনিয়াতে আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়া তোমরা কোরআনুল কারীম পড়ছিলা, শুধু আল্লাহর দেওয়া জিনিস দিয়া পড়ছিলা, কিন্তু কোনদিন ওই আল্লাহর তেলাওয়াত শুনি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এরে আল্লাহর বান্দা, এজন্য বলতে চাই, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মধুর সুরে তেলাওয়াত করবেন। কেমন তেলাওয়াত? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন সূরাতুর রহমান থেকে তেলাওয়াত করবেন। সূরাতুর রহমান থেকে তেলাওয়াত করবেন আল্লাহ। আমার আল্লাহ যখন সূরাতুর রহমান থেকে তেলাওয়াত করবেন, আমাদের মতো তেলাওয়াত করবেন না। কেমন এভাবে তেলাওয়াত করবেন ভালো করে বুঝেন। এরে নবীর উম্মতের দল, কেমন ভাবে তেলাওয়াত? আমরা পড়ি আর রহমান, কথা বলেন ঠিক না বেঠিক? আমরা পড়ি আর রহমান, আল্লামাল কোরআন, খালাকাল ইনসান। আমরা এইভাবে তেলাওয়াত করি, আমরা এইভাবে পড়ি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে তেলাওয়াত করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তেলাওয়াত করবেন আনার রহমান। এর নবীর উম্মতের দল, ওই দিন আল্লাহ পরিচয় দিবেন, শুধু রহমানের কথা দুনিয়াতে শুনছ, কিন্তু রহমানের কথা শোনার পর রহমানকে দেখার জন্য আগ্রহ হয়ে আসছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর দিদার কত নসিব হবে, আল্লাহর দিদার ওই দিন নসিব হবে। আল্লাহর দিদার এমন ভাবে নসিব হবে রে গোলাম, ওই দিন মানুষ তাকায়া থাকবে, চোখ ফালাইতে পারবে না, না চোখ ফালাইতে পারবে না। এরে আল্লাহর গোলাম, এজন্য বলতে চাই, এরে নবীর উম্মতের দল, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, শুধু দুনিয়ার মধ্যে রহমান রহমান শুনছ, আজকে রহমানকে দেখো। আমার আল্লাহ ওই দিন রহমান সূরাতুর রহমান থেকে তেলাওয়াত করবেন। আমার আপনার মতো তেলাওয়াত না, আল্লাহ তেলাওয়াত করবেন আনার রহমান। আমি হলো সেই রহমান, যেই রহমানকে দেখার জন্য এত আগ্রহ হয়ে আসছিলা। আমি হচ্ছি সেই রহমান, আল্লামনাল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, দুনিয়াতে তোমাদেরকে ইলম শিখাইছিলাম। কে ইলম শিখাইছিল জানোনি? আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় ইলম শিখাইছি। রে আল্লাহর বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন বলবেন, খালাকানাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমি তোমাদেরকে সৃষ্টি করেছিলাম, আবার তোমার মুখের ভাষা দিছি, তোমাকে কথা বলার বাক শক্তি দান করেছি, বয়ান তোমাদেরকে শিক্ষা দিছি। বলেন তো মানুষ বানাইছেন কে? ওই আল্লাহ। কিয়ামতের দিনে যখন তেলাওয়াত শুরু করবেন, আল্লাহর তেলাওয়াত শুই না সব মানুষগুলো পাগল হয়ে যাবে।
এরে আল্লাহর বান্দা কেমন পাগল, দুনিয়ার মতো পাগল না। ওই দিন মানুষ লাফাইতে থাকবে আর বলবে আল্লাহ তোমার রহমাতুল লিল আলামিনের কেমন তিলাওয়াত, আর তুমি রহমানুর রহিমের কেমন তিলাওয়াত। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রহমান থেকে নিজের পরিচয় দিবেন সুবহানাল্লাহ। ওই দিন মানুষ বেদিশা পাগল হয়ে যাবে, আর পাগল হয়ে মানুষ শুধু 1000 বছর না লক্ষ কোটি বছর চলে যাবে, কিন্তু কুরআনুল কারীমের তেলাওয়াত শুইনা তাদের মন ভরবে না। দুনিয়াতে মানুষের কণ্ঠ দেখছি, ভালো করে খেয়াল করেন। মিশরের কারি সাহেবরা যখন তেলাওয়াতে টান দেয় সুরটা মজা লাগে, কথা বলেন ঠিক না বেঠিক? মনে হয় যেন সব দিয়া দেয়। বাইতুল মুকাররমের খতিব সাহেব যখন টান দেয়, এরপরে বাইতুল্লাহ শরীফের ইমাম শেখ আব্দুর রহমান টান দেয়, তখন মনে হয় কলিজা কাইটা দিয়া দেয়। এরপরও কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে মনে চায়। এরে আল্লাহর বান্দা, এজন্য ভালো করে খেয়াল করেন, ওই রহমান যে রহমান আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অফুরন্ত নিয়ামত আমার আপনি দিবেন, কথা বলেন ঠিক না বেঠিক? এই নিয়ামত পাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন নাফরমানি করতেছি, কথা বলেন ঠিক না বেঠিক? এরে বান্দা, আল্লাহর নাফরমানি করলে আল্লাহ ছাড় দিবেনি? না না, আল্লাহ ছাড় দিবে না। বরঞ্চ আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আল্লাহ যেমন রহমান, আল্লাহর ধরাটাও তেমন বড় শক্তের ধরা, কথা বলেন ঠিক না বেঠিক? আবু জাহেলকে আল্লাহ ধরছিল, ছাড় দিছেনি? উতবাকে ধরছিল, ছাড় দিছেনি? সাইবারে ধরছে, ছাড় দিছেনি? এরপরে ফেরাউনরে ধরছে, ছাড় দিছেনি? নমরুদরে ধরছে, ছাড় দিছেনি? না না, এদেরকে ধরার পর আমার আল্লাহ ছাড় দেয় নাই, বরং এদেরকে দুনিয়ার মধ্যে নাস্তানাবুদ করে দিছে। এজন্য আল্লাহর বান্দা রহমানকে চিনেন, রহমানকে চিনা, রহমানের গোলাম হন। রহমানের গোলাম যারা হবে কিয়ামতের ময়দানে আল্লাহর আযাব থেকে রেহাই পাবে। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা, এজন্য রহমানের গোলাম হইতে রাজি আছেননি? রহমানের গোলাম যদি হইতেই হয়, তাহলে আজকের দিনে ঘরে বসে থাকা যাবে না, কোনো দোকান পাটে বসে থাকা যাবে না। আজকের দিনে রহমাতুল লিল আলামিনের এই বেহেশতের বাগানের মধ্যে, আল্লাহর জান্নাতের টুকরা বেহেশতের বাগানের মধ্যে চলে আসা লাগবে, কথা বলেন ঠিক না বেঠিক? এরে আল্লাহর গোলাম, যদি আমি আপনি রহমানের গোলাম হইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, তোমার দুনিয়াও বরবাদ হবে না, আখিরাতও বরবাদ হবে না। আর যদি রহমানের গোলাম না হই, তাইলে আমার আপনার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ, কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য রহমানের গোলাম হইতে রাজি আসেনি? সকলে রাজি আসেনি? কারা কারা রহমানের গোলাম হবেন হাত উপরে উঠায় দেখাই। নারে তাকবীর! হয় নাই জোরে? নারে তাকবীর! নারে তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো, এই মাদ্রাসাগুলো হাত নামান, এই মাদ্রাসাগুলো আহলে হক উলামায়ে কেরামদের তত্ত্বাবধানে চলে। আপনাদের সন্তানগুলো এই মাদ্রাসায় দিবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? যদি দেন কি উপকার হবে, কি লাভ হবে? দিলে লাভ এটাই যে রহমানের গোলাম হয়ে যারা কবরে যাবে এদেরকে আল্লাহ মাফ করে দিবেন। আর রহমানের গোলামের মধ্যে যদি আপনার আমার নামটাও উঠে যায়, তো আমার আপনাকে আল্লাহ তাআলা পার করে দিবে। সুবহানাল্লাহ, রাজি আছে তো ইনশাআল্লাহ? আজকের এই মাহফিল সফলতার সাথে, শতভাগ সফলতার সাথে কামিয়াব করুন, সকলে বলেন আমিন। সকলে রাজি আছে তো ইনশাআল্লাহ? আমি তো আপনাদের নিজের ঘরের মানুষ, ঠিক না? কি মানুষ? নিজের ঘরের মানুষ। একটা কথা আছে, ঘর কা মুরগি ডাল বরাবর হয়। ঘরের মুরগি কিসের মতো?
ডাইলের মতো প্রত্যেক জুমায় আমার আলোচনা শুনেন, নতুন কিছু না, ঠিক আছে? যাই হোক, তারপরেও এলাকার হক হিসাবে কিছু কথা বললাম, আপনারা সকলেই মনোযোগিতার সাথে শুনবেন ইনশাআল্লাহ। আমাদের আজকের মাহফিলের আখেরি মোনাজাত করবেন শেখুল হাদিস আল্লামা বেলাল হোসেন পীর সাহেব হুজুর, চিনেন না ইনশাআল্লাহ? এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন মুফতি নুরুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে, এই বেহেশতের বাগান বানায় গেছে, ওনার জন্য আজকে আমরা এই বেহেশতের বাগান পাইছি। আমরা চেষ্টা করব এই প্রতিষ্ঠানকে ধরে রাখবার জন্য, কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা সবাই সফলতার সাথে এই মাহফিলকে যেন আল্লাহ তাআলা আজকে কবুল করেন, সকলে বলেন আমিন। এই মাহফিলকে যেন আল্লাহ তাআলা কামিয়াব করেন। আরো একজন আছে মুফতি মাসউদুর রহমান বেলালি, আপনাদের মসজিদের সাবেক ইমাম খতিব ছিলেন, উনি খুব সুন্দর আলোচনা করেন, ওনার আলোচনা ইনশাআল্লাহ হবে। মাওলানা নিসার উদ্দিন সাহেব আছেন, এরপরে আপনাদের এই মাদ্রাসার নতুন একজন শিক্ষক মুফতি আব্দুল্লাহ সাহেব আছেন, উনি ইনশাআল্লাহ আলোচনা করবেন। আমরা সবাই মনোযোগিতার সাথে শুনবো তো ইনশাআল্লাহ। আজকের এই আমাদের এই মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ সুরজ মিয়া সাহেব, বিশিষ্ট শিল্পপতি, ইনশাআল্লাহ উনি উপস্থিত থাকবেন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।